মাঠের লড়াইয়ে বন্ধু ছিলেন টেন্ডুলকার ও দ্রাবিড়, যদিও এবার দেখা গেল ভিন্ন দৃশ্য। এবার তারা প্রতিদ্বন্দ্বী। একই মঞ্চে মুখোমুখি হলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি সচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের উত্তরাধিকার বেঙ্গালুরুর ডক্টর কে থিম্মাপ্পাইয়া মেমোরিয়াল টুর্নামেন্টে। নিজ শহর মুম্বাই ছেড়ে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলতে নেমেছেন অর্জুন টেন্ডুলকার। নতুন মৌসুমে বড় স্বপ্ন নিয়ে এগোতে চান তিনি, আর শুরুটা হলো দারুণ। কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে প্রথমেই তুলে নিলেন প্রতিপক্ষ অধিনায়ক নিকেন জোসেকে, 0 রানে ফিরিয়ে দিলেন তাকে। আর পরে এলো সেই মুহূর্ত, দ্রাবিড় পুত্রের বিপক্ষে সরাসরি দ্বৈরথ। ক্রিজে তখন সামিত দ্রাবিড়। চোটে ভুগে দীর্ঘ সময় বাইরে কাটানোর পর ফিরেছেন, সম্প্রতি জায়গা পেয়েছেন কর্ণাটকের রঞ্জি দলের সম্ভাব্যদের তালিকায়। 18 বছর বয়সী এই তরুণ নেমেছিলেন ব্যর্থ ব্যাটিং অর্ডার সামলাতে। যখন দল 91 রানে 3 উইকেট হারায়, তিনি নামলেন 5 নম্বরে। 23 বল মোকাবিলা করার পর তিনি পড়লেন অর্জুনের সামনে, যার কেবলই বয়স 26 হয়েছে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। প্রথম 2 বলে একটা বাউন্ডারি খেলেই যেন ঝলক দেখালেন দ্রাবিড় জুনিয়র, কিন্তু বেশিক্ষণ টিকলেন না। 26 বল খেলে 9 রানে থামিয়ে দিলেন তাকে টেন্ডুলকার জুনিয়র। স্কোর কার্ডে উঠে এলো অনন্য এক দৃশ্য। অর্জুন টেন্ডুলকার আউট করলেন সামিত দ্রাবিড়কে। সোশ্যাল মিডিয়ায় সেই স্কোর কার্ড ছড়িয়ে পড়ল ঝড়ের মতো। দিন শেষে কেএসসিএ একাদশের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 245। গোয়ার সেরা বোলার ছিলেন অর্জুন। 17 ওভারে 50 রান দিয়ে 3 উইকেট তুলেছেন তার ঝুলিতে। তার আগে গোয়ার প্রথম ইনিংসে ওঠে 338 রান, বল হাতে সেখানেও উজ্জ্বল ছিলেন সামিতো। 9 ওভারে 2 উইকেট নেন 18 রানের বিনিময়ে। রবিউল ইসলাম রনি, খেলা 71।